শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আমরাও কিন্তু বেশ ভালোই আছি মোটামুটি। আর মোটামুটি কেন বলছি, মানে আমার একটু পার্সোনালি শরীরটা খারাপ, বাকি সবাই ঠিক আছে, সুস্থ আছে। তোমাদের আশীর্বাদে ভালোবাসে সবাই সুস্থ টুস্থই আছে এখন। তো দেখো সকালবেলা কিন্তু আজকে উঠে একদম চা দিয়ে শুরু করলাম, আর শাকও কিন্তু ঘুমাচ্ছে। দেখলে ঘড়িতে এখন কিন্তু 10:30 বাজে, এখনও ঘুমাচ্ছে। ওয়েদার কিন্তু খুব খারাপ, বৃষ্টির ওয়েদার, সারা রাত বৃষ্টি হচ্ছে শুধু এখানে। তাও এখন ঠিকঠাক ঘুমটা ভালো হচ্ছে আর কি। আর আমি কিন্তু কদিন যাবৎ অনেক প্রেশার পড়ে গেছিলো, আর এই জন্য অনেকবার জল ঢেলেছিলাম, চান করেছিলাম, করতে করতে কিন্তু আমার ভিতরে ভিতরে অনেকটা সর্দি হয়ে শরীর খারাপ হয়ে গেছে, কাশি হচ্ছে ভীষণ পরিমাণে, গলায় ব্যথা, কথা বলতে পারছিলাম না। আর দেখো চোখটাও প্রচণ্ড ফুলে উঠেছে, চোখ এতটা ফুলেছে আমি তাকাতে পারছিলাম না সকালবেলা, এমন অবস্থা হয়ে গেছিলো। তো বেশিরভাগ কাজটা বাবুই করে দিয়েছে, আমি কিন্তু একটু দেরি করে উঠেছিলাম। তো উঠে বাবু সব ধোয়াধুয়িগুলো করে দিয়েছিল, স্বাক্ষর যে বোতল টোতলগুলো ধোয়া হয় সেগুলো ধুয়ে। আর এখন কিন্তু চা খাচ্ছিলাম, খেয়ে দিয়ে কিন্তু দেখো সাক্ষ্য ঘুমাচ্ছে বলে ওর পাপা ওকে গিয়ে ঘুম ওর পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওকে কিন্তু আমি বলছি সাক্ষ্য ওঠ, সাক্ষ্য ওর, ও আমাকে বকা দিচ্ছে আর উঠবে না, মাথা নাড়ছে। আমি বলছি উঠে পড় বাবা, এত দেরি করতে নেই, এত দেরি করতে নেই। তো তোমরা দেখো কীরকম ও আমাকে না না করছে, মাথা নাড়ছে। তো একদমই উঠতে চাইছিল না, অনেক বলে বলে ওকে উঠাতে হয়েছে। আসল কথা, ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে, বুঝতেই পারছো কতটা ঠান্ডা ওয়েদার আছে এখন। আর সেই জন্য ওর ঘুমটা ভালো হচ্ছে। আর দুদিন করে কিন্তু ওকে আমি উঠাচ্ছি, 10:30 পার হয়ে যাচ্ছে তাও ঘুম ভাঙছে না। তারপরে গিয়ে কিন্তু আমাকে ডেকে ডেকে উঠাতে হচ্ছে, তারপরে গিয়ে উঠছে। ও ঘুমিয়েই থাকছে, নয়তো দেখো আমাকে ও বকা দিচ্ছে, আঙুল দিয়ে দিয়ে, বুঝতেই পারছো, আঙুল দিয়ে দিয়েও আমাকে বকাবকি করছে। আর ওর পাপা কিন্তু ওর সাথে সাথে কোম্পানি দিচ্ছে, বলছে আমি আর আমার ছেলে ঘুমাচ্ছি, ওর মা ডিস্টার্ব করছে, আর কিরম বলছিল। তা সকালবেলা কিন্তু সমস্ত কাজ প্রায় হয়েই গেছে, রান্না বান্না কিন্তু করে ফেলেছে আমার শাশুড়ি। আর কিছু খুঁটিখাটি রান্না যেগুলো থাকে, আর স্বাক্ষর রান্নাটা আমিই করি বরাবর, তো ওই রান্নাটাই রয়েছে বেশিরভাগটা। আর আমার কিন্তু ভীষণ কাশি হচ্ছে বলে একটু গলাটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কেউ যেন ওটা আমাকে স্কিপ করো না আমাদের ভিডিওটা। তো অবশ্যই তোমরা দেখো আমাদের ভিডিওটা, যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদেরকে এভাবে সাপোর্ট করো, পাশে থাকো আমাদের, তাহলে আমরা মোটিভেশান পাবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। খুব শীঘ্রই আমরা কিন্তু এক জায়গায় যাচ্ছি ঘুরতে, সেখানে কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমরা একদিন পর পর ভিডিও দিচ্ছি, কারণ সেরকমভাবে ভিডিওটা করা হচ্ছিল না, শরীরটা খুব খারাপ ছিল বলে। সেই জন্যই আর কি ভিডিও তোমাদের সাথে ঠিকঠাক টাইমে আপলোড করতে পারছিলাম না, তার জন্য খুব সরি। তোমরা সবাই প্লিজ আমাদের সাপোর্ট করো। তো দেখো এখানে কিন্তু অনেক কিছু বলতে বলতে ওর ঠাম্মিও এসে গেছে ওকে ওঠানোর জন্য। তারপরে আসলে ওর ঠাম্মি কী করেছে, যে ওর আঙুলটা যে ফুলে থাকে বলে, মাড়ির জন্য নাকি পায়ের আঙুলের একটা কিছু ব্যাপার থাকে, পায়ের আঙুল ফুলে থাকে। তো সেটা ধরে ওকে একটু চেপেছিল, ঘুম থেকে উঠেই ওকে করে এটা। তো ওই জন্য একটু কেঁদে উঠেছিল, কান্না করেছিল, তারপরে আর কি ঠিক হয়ে গেছে। দেন লাইটটা জ্বালানোর পরেই কিন্তু উঠেছে, যতক্ষণ না লাইট জ্বালাবো ততক্ষণ কিন্তু উঠতে চায় না। আর এখন কিন্তু উঠেও পটি করছে, আর আমি ওকে বলছি যে চাদরটা গুছিয়ে দাও। আর ও কিন্তু এই হ্যাবিটটা হয়েছে, সকালবেলা উঠে প্রায় দিনই ঘুম থেকে উঠে পটিটা করে নেয়, তাহলে কী হয় একটু ফ্রেশ হয়ে যায়। আর এখন ওকে আর গায়ে জল দিচ্ছি না সকাল টাইমটা, কারণ এখন ওয়েদারটা ভালোই আছে, এখন এই যার জল দিতে হচ্ছে না। আর এখানে যে 7:30টার সময় যে দুধটা খাইয়েছিলাম, ওই দুধটা অল্পটুকুনি বেঁচে গেছিলো, ওই দুধটা নিয়ে এখন বিছানায় ফেলবে। বলা যায় বলো, এগুলো মানা যায়? তো এখানে ওইদিকে আমি ওকে নিয়ে বললাম ব্রাশ করতে যেতে, ওর ঠাম্মি ওকে ব্রাশ করাচ্ছে। এদিকে দেখো বাবু কিন্তু সব ভাজ করে দিচ্ছে। আজকে কিন্তু প্রথম থেকেই বাবু আমার অনেক হেল্প করেছে। সত্যি কথা, একটা মানুষের কিন্তু খুব প্রয়োজন, যখন তোমার শরীরের ভিতরে কোনো পার্সোনাল শরীর খারাপ থাকবে, সে তোমার মানুষটা তোমার হেল্প করবে। এইটুখানি তো আমরা মেয়েরা ডিজার্ভ করতেই পারি না? আমাদেরও তো কষ্ট হয়, তাই না? আমাদের যে মাসিকটা হয়, সেই মাসিকে কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হয়, সেটা আমরা প্রত্যেকটা মেয়েই জানি। কিন্তু সেই সময় যদি নিজের পরিবারকে না পাও, নিজের হাজব্যান্ডকে যদি না পাও কাছে, তখন কিন্তু সেটি সত্যিই মনে হবে যেন তুমি তোমার জন্য সারা জীবন তুমি অন্যের জন্য করে যাচ্ছ, তোমার জন্য সত্যি করার মতন কেউ নেই। আর আমি কিন্তু সেটা মনে করতে পারছি না, কারণ আমার হাজব্যান্ড কিন্তু মোটামুটি আমার জন্য অনেকটাই করে দেয়। ও তো কাজে যায়, সে সবসময় হয় না, কিন্তু যতটা পারে করে দেয়। তো তারপর ও ওইদিকে গুছিয়ে দিল, আমি ভিডিওটা করছিলাম বলে কিন্তু রাগ করছিল। ও অনেক কাজই করে, সেটা আমি কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারি না, সেকেন্ডলি ও আমাকে করতে দেয় না। ও সবসময় ভাবে কি, যাতে আমি যেটা করছি সেটাই যেন তুলে ধরা হোক। কেন বলো, ও
ও যেটা করছে সেটা কেন তুলে ধরবো না, ও তো কাজ করে, সেটা তো ওর দেখাতে হবে না, ওরও তো সেটা প্রাপ্য। তো সেই জন্যই আর কি ওকে আজকে দেখালাম যে ও কিন্তু আমার অনেক হেল্প করে। আর এটা কিন্তু ঠিক কথা, অনেকের মধ্যে এই জিনিসটা খুব চলে যে বউয়ের কাজ করে দিলে বা ঘরের কাজ করে দিলে বলবে যে দেখো বউয়ের হয়ে কাজ করে, আদার্স অনেক রকম ভাষায় অনেক রকম কিছু বলে। তো বউয়ের হয়ে কাজ করাটা কিন্তু কোনো ছোট বিষয় না। একটা মেয়ে কিন্তু সর্বস্বটা দিয়ে তার হাজব্যান্ডের ঘরে সবাইকে খুশি রাখার চেষ্টা করে, সেখানে তো সেইটুকানি সে ডিজার্ভ করতেই পারে না। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি আমাকে কিন্তু ক্ষমা করে দিও। আর আমি জানি আমি কোনোটা ভুল বলছি না, এটা সবারই একটা মেয়ের মনের ফিলিংস। আমি একটা মেয়ে হয়ে যেই ফিলিংসটা বুঝছি সেই ফিলিংসটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই থাকে। খুব রেয়ার হয়তো তাদের মধ্যে থাকবে কি না জানি না। তো দেখো অনেক কথা বলতে বলতে কিন্তু আমাদেরকে দেখাচ্ছি, এদিকে কিন্তু আমার সাক্ষ্যকে ব্রাশ করালাম, আর আমি কিন্তু ওকে ব্রাশটা রোজ করে দিই এরমভাবে। আর চশমা কেন পরেছিলাম, সবাই বলছিল আমার চোখে আঞ্জনি উঠেছে, এই জন্য আর কি তাদের করে চশমা পরে নিয়েছিলাম, ওটা কিন্তু আমারই চশমা। তারপরে কিন্তু ওকে খাওয়াতে লাগলাম, দুধ রুটি খাইয়ে দিলাম, দিয়ে দেখো উপরে এসছেও। উপরেও এখন জুতো পরে, ঠাকুমার জুতো পরে এখন হাঁটবে। ও নিজের জুতো পরুক না পরুক, ও এরও এখন জুতো পরা শিখে গেছে। আর সত্যি কথা বলতে ও কিন্তু উল্টো জুতোটা পরে না, ও কিন্তু সিধা জুতোটা পরে। উল্টো জুতোকে কিন্তু আমি পরতে দেখিনি, ও একা একা চেষ্টা করে এটাকে, কিন্তু সিধা জুতোটা চেষ্টা করে। জানি না, হয়তো এটা ও দেখে দেখে শিখেছে যে সবাই সোজা শুধু এরমভাবে জুতোটা পরে, ও হয়তো সেই ভেবেই জুতোটাকে আর কি পরছে। তো ওর মানে সেই মেমোরিটা খুব ভালো কাজ করছিল। আর এদিকে কিন্তু ঠাকুমা বাইবেল পড়ছিল। আমি কিন্তু প্রচণ্ড মানে এত কাশি হচ্ছে, মানে আমার গলায় এত প্রচণ্ড ব্যথা করছে কি বলবো, বলার নেই কিছু। তারপর আমি কিন্তু অনেকগুলো জামা কাপড় ধুয়ে এসেছিলাম, ধুয়ে এসে না এত পরিমাণে শরীরটা অস্বস্তি লাগছে আর এতটা কাশি হচ্ছে, মানে মনে হচ্ছিলো একটুখানি বসে থাকে, শরীরটা প্রচণ্ড ঘামছিলাম আমি, খুব একটু অস্বস্তি হচ্ছিলো, তোমাদেরকে বোঝাতে পারবো না আমার এতটা কষ্ট হচ্ছিলো। তারপরেও কিন্তু হাসি মুখে সব কিছু নিয়ে আবার কাজে লেগে যেতে হবে। মনের মধ্যে হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা, তারপরে শরীরে হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা নিয়ে কিন্তু আমার মুখে এরকম হাসিটা থাকে। খুব ভেতরে ভেতরে মাঝে মাঝে কষ্ট হয়, ভেতরে ভেতরে ভীষণ কষ্ট হয়, মানে সব দিক থেকে মনে হয় যেন এক এক সময় খুব নিজেকে নিজে একা মনে হয়, মনে হয় যেন সব কিছু হারিয়ে ফেলেছি, মনে হয় যেন আর মানে আমার কাছে কিছু নেই, খুব অসহায়। তারপরে সত্যি কথা বলতে বিশ্বাস করো, আমার এই ছেলেটার জন্য না সব কিছু আবার মনে হয় না, আমাকে এর জন্য তো থাকতেই হবে আর ঘুরে দাঁড়াতেই হবে, সব কিছু হাসি মুখে সহ্য করতেই হবে। তারপরে কিন্তু দেখো আমি কিন্তু আবার যতটা পারি চেষ্টা করি সুস্থ থাকার, মানে আমি আমার অসুস্থতাকে চেপে আমি সুস্থতা থাকার চেষ্টা করি, যখন পারি না একেবারে তখনই আর কি ইয়ে করি। তো দেখো আমাকে কিন্তু বাবু বলেছিল যাওয়ার জন্য, আমি কিন্তু আর গেলাম না, কারণ আমি তো জানি, বুঝতে পারছি যে আমার ভীষণ পেটে ব্যথা করছে আর একটা অস্বস্তি কাজ করছে শরীরের ভিতরে। তা এখানে কিন্তু এখন ওরা গেছে সামনেই, আমাদের দিল্লি রোডের সামনে, যেখানে কেক আনতে গেছিলাম ওর কাছাকাছি। এখানে এত গরু দেখছিল, আর সাক্ষ্য এতটা মজা পাচ্ছিল যে তোমরা দেখেই বুঝতে পারছো ওর মুখে হাসিটা আর ওর আনন্দটা দেখে, কৌতূহল, মানে এত পরিমাণে আনন্দ পাচ্ছে ও আর ওর কাকা আর হচ্ছে বাবু গেছিলো, তিনজন মিলে ওরা গেছিলো গাড়ি নিয়ে আর কি গেল ওকে একটু ঘুরিয়ে আনতে। ও ভীষণ ঘরে ঘ্যান ঘ্যান করছিলো, তারপরে আমি ওকে বললাম নিয়ে যা একটু। তো এখানে ওরা একটু ঘুরলো, আর সামনে কিন্তু দিল্লি রোড, বুঝতেই পারছো প্রচুর গাড়ি যাচ্ছে, আর ওই গাড়ি দেখে সাক্ষ্য এত মজা পাচ্ছে মানে কি বলবো। এর আগের দিন ওর পাপার জন্মদিনের দিন বাবু যখন ইয়ে আনতে গেছিলো, কেক আনতে গেছিলো, তখনও প্রচণ্ড মজা পেয়েছিল, আসতে চাইছে না মোটেই। আর ওরা কিন্তু এখান থেকে কেক খেয়ে এসছে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, একদমই খুব বদমাশি করেছে ওরা। আমি ওকে বলেছিলাম যে কিছু খাওয়াবে না, কিন্তু আমার ছেলে গেছিলো আর ওর কাকাও গেছিলো, এই জন্য দুষ্টুমি করে ওরা কেক খেয়ে এসছে। আর এখন কিন্তু ওরা বাড়ির দিকে চলে আসবে, এখন ওর পাপা ওকে নিয়ে চলে আসবে, আর রাস্তার মধ্যে দুবার শিশু করে দেয়, আর সেই জন্যই আর কি তাড়াতাড়ি আর কি চলে আসে ও। দেখো না, আসতে চাইছে না কোনো মতেই, ওইখানেই দাঁড়াবে। আমরা ভীষণ ভয় লাগে, দিল্লি রোডের কাছে গাড়ি, হাই রোডের কাছে তো তাও ভয় লাগে, কিন্তু অনেকটা নিচেই থাকে ওরা, মানে হাই রোড অনেকটা দূরে ওখান থেকে। তো দেখো তারপরে কিন্তু ওরা এদিকে বাড়ির দিকে রওনা দেবে, আর আমি কিন্তু বাড়িতে কাজ করছিলাম। ও যেহেতু ফোনটা নিয়ে গেছিলো, আমি সেখানে শ্যুট করতে পারছিলাম না, সেই সময় মা এসেছিলো। আর আমি কি করছিলাম বলো তো, আলমারি গোছাচ্ছিলাম। আজকে কিন্তু আমি আলমারি গোছানোর যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, যে আলমারি পুরোটা যখন গোছাবো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু ওই বুঝে উঠতে পারিনি যে এই সময়টা করব। বললাম না, শরীর অসুস্থতাটাকে চেপে আমি সুস্থতাকে থাকার চেষ্টা করি। তো দেখো অবস্থাটা খুব খারাপ একদম আলমারির। তো আমি কিন্তু গোছানো হয়ে গেছে, আমি কিন্তু শাড়ির দিকটা গুছিয়ে ফেলেছি, প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে খুলে আবার নতুন করে ভাঁজ করেছিলাম। আর এখন দেখো আমার ছেলে এসে এই কুকর্মটা করছে, ও এসেই মাত্র কিন্তু ইস্যু করে দিয়েছিল, এবার জামা কাপড় ছাড়িয়ে দেওয়া হয়েছে, দিয়ে মাত্র ওকে এইখানে এসেও আলমারিতে আমার কাজ গোছাচ্ছে আর কি।
বাড়াচ্ছে তো বলতে পারবো না, যে কাজ বাড়িয়ে দিচ্ছে আবার কাজ গোছাচ্ছে। আর এদিকে কিন্তু আমি সব কিন্তু সুন্দর করে একটা একটা করে শাড়িগুলো ভাঁজ করলাম। আসল কথা, আমি শাড়ি খুব একটা পরি না, কিন্তু শাড়ি খুব শখের আমার। আমার কিন্তু শাড়ি খুব কম, বেশি শাড়ি নেই, বুঝতেই পারছো, কারণ আমি কিন্তু একটা শাড়িও কিনিনি। এগুলো সব আমার বিয়েতে পাওয়া শাড়ি, আর যখন আমার রেজিস্ট্রি হয়েছিল সেখানকার শাড়ি, আর কিছু হয়তো এদিক ওদিকের মানে বাবু এনে দিয়েছিল দুটো শাড়ি। বাবু এনে দিল যে দুটো শাড়ি। আর এটা কিন্তু আমাদের হস্তার্পণ যখন হয়েছিল আর কি, আমি যখন খ্রিস্টান হয়েছিলাম সেখান থেকে আমাদেরকে চার্চ থেকে দিয়েছিল। আর আমার কাছে সাদা শাড়ি রয়েছে প্রচুর, 3-4টে মানে আছে, প্রচুর বলবো না, আমার কাছে সেরকম কোনো অপশান নেই। আর এই জন্য শাড়ি আর এই চাদরের সাইডটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু এসে কিন্তু খুব কোমরে ব্যথা করছিল, বাসন টাসন ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু অনেকগুলি কাজ সেরেছিলাম মা চলে যাওয়ার পরে। আর মা কিন্তু এদিকে আমার ব্লাউজটা ঠিক করে দিচ্ছিল, মানে সেলাই এটা করছিল। আর এখানে কিন্তু বাবু আমায় শেক দিয়ে দিচ্ছে, বুঝতেই পারছো কতটা হাসি মুখ নিয়ে আমি চলি আর কতটা কষ্ট আমার ভিতরে কাজ করে। আর এখানে কিন্তু বাবু আমাকে একটু আয়রন দিয়ে শেক করে দিচ্ছিল কোমরে, যাতে আমার কোমর ব্যথাটা একটু কমে, ভীষণ পেটে ব্যথা করছিল। তো এখন কিন্তু অনেক প্রায় রাত 11:30 বাজে, আমি কিন্তু খাইনি, একটা রুটি খেয়ে শুয়ে পড়বো, যে রুটি খাচ্ছিলাম, একটা রুটি আর একটা লাড্ডু। তো ওই জন্যই বাবু আর কি দেখাচ্ছিল যে দেখ মা কী খাচ্ছে, আমাকে বকা দিচ্ছিল বাবু যে খাবি না কেন, খাবো না বলেছিলাম বলে তারপরে একটা রুটি এনে খেলাম ওর সামনে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিন ভিডিওটা সকাল থেকে সেরকম করে করতে পারিনি, তোমাদের সাথে দেখাতে পারিনি। তো এখন আমরা শুয়ে পড়বো, আসছে একটা নতুন ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখা হচ্ছে কালকে। চলো আজকের জন্য এখানেই ইতি করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।